সিপিএম এর কে, মানে সিপিএম এর পক্ষ থেকে একটা কোনো ব্যক্তিকে বলতে হবে। সিপিএম এর থেকে কে? অনন্ত রায় ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের সিম্বল অ্যালটমেন্ট হয় বা প্রার্থী ঘোষণা হয় দিল্লির মল্লিকার্জুন খড়গে এটাকে দেন। অনন্ত রায়ের বোধ আছে যে ওই সিম্বল উঠালে অনন্ত রায়ের স্ট্যাটাস আছে যে অনন্ত রায় ওই দিল্লির খড়গেজিকে জিজ্ঞেস করবে, ওই ইয়ে করবে। এটা করতে হলে সীতারাম ইয়েচুরিকে করতে হবে। অনন্ত রায়ের সেই এখতিয়ার নেই যে সর্বভারতীয় কংগ্রেসের সিম্বল উইথড্র করানোর জন্য ওটা দিল্লির মল্লিকার্জুন খড়গেজি সিম্বল দেন এবং উনি প্রার্থী ডিক্লেয়ার করেন। ওনার কাছে আবেদন জানাতে হবে। কংগ্রেস ভরপুর লড়াই করবে। আমরা এখানে ফরওয়ার্ড ব্লকের কিছু নাই, 4-5টা লোক ফরওয়ার্ড ব্লকের। ন্যাশনাল পার্টি কংগ্রেস আমাকে আমার দলের আমার রাজ্যের নেতা অধীর রঞ্জন চৌধুরী একবারও বলেননি যে আপনি নমিনেশন উইথড্র করুন, বা আমার খড়গেজি কেউ বলেননি আমাদের। এই যে আমাদের সিম্বল অ্যালটমেন্ট হলো 4 নম্বরে কংগ্রেসের হাট সিম্বলে প্রার্থী থাকবে। কোচবিহার জেলার কংগ্রেসকে বাঁচাতে, কোচবিহার জেলার কংগ্রেসের হয়ে আমি সারা জীবন রাজনীতি করেছি, 16টা রাজ্যে রাজনীতি করেছি আমি। রাহুল গান্ধী আমার নেতা, আমাকে কোনোদিন বলেনি। আমি কংগ্রেস পার্টিকে বাঁচাতে কোচবিহার জেলায় আমি এবং আমার পরিবার আমরা সর্বস্ব দিয়ে লড়বো এবং কংগ্রেস অনেক ভালো রেজাল্ট করবে। ফরওয়ার্ড ব্লকের তো কোনো নামও নিশান নেই। জেলার কার্যকারী সভাপতি বলছে তিনি অনেক জেলা রাজ্য নেতৃত্ব চেষ্টা করেছিল প্রার্থীর সাথে যোগাযোগ করার জন্য, তিনিও চেষ্টা করেছেন কিন্তু প্রার্থীর সাথে যোগাযোগ করতে পারেন। উনি জানেন না, জেলা আমাদের সবার সাথে আমার সারাদিন কথা হয়েছে, রাজ্য নেতৃত্বের সাথে, প্রার্থীর সঙ্গে রাজ্য নেতৃত্বের কথা হয়েছে। একবারও অধীর বাবুকে ফোন করে কখনো বলেননি যে আপনারা প্রার্থী তুলে নিন, বা আমাদের কাছে এরকম কোনো মেল সর্বভারতীয় থেকে একটা কোনো লিখিত ডকুমেন্ট আসেনি প্রার্থী তুলে নেওয়ার। তাই এইসব গুজবে কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। জেলা কংগ্রেসের সাথে আপনাদের কি সমন্বয়ের কোনো সমস্যা হচ্ছে? ওনারা কিছু জানেন না, অন্ধকারে আছে না। জেলা কংগ্রেসের সাথে সবার সাথে সমন্বয় আছে। গতকালও মিটিং, একটু বাদে আবার মিটিং হবে। ওই জেলা কংগ্রেসের নেতারা এখানে এসছে, 1-2 জন হয়তো কেউ বাইরে ছিল জানে না। সবাইকে একটু পরেই আবার সবাই মিটিং হবে, সবাই জানবে। কোনো সমন্বয়ের অভাব নেই। গতকালকে সারা জেলার সমস্ত নেতারা এসছে এবং সমস্ত কর্মী এবং জেলার নেতাদের কোচবিহার হাট সিম্বল পেয়ে মানে সবাই উচ্ছ্বসিত। এই বাগের ফরওয়ার্ড ব্লকের জন্য কেউ জাতীয় কংগ্রেস ছেড়ে দেয় নাকি তার সিম্বল? এটা কোনোদিন হতে পারে? নরেন বাবু যেসব অসভ্য ভাষায় কোচবিহারে এসে কংগ্রেসকে আক্রমণ করছে, ওর থেকে আমি এটা ধৃষ্টতা শোনাবে, কিন্তু নরেনের থেকে আমি অনেক বড় নেতা। আমরা 16টা রাজ্যে কাজ করি। আমি সারা আসামের ইনচার্জ ছিলাম। পিআরআই চৌধুরী আইসিসি মেম্বার, 2টো টার্মের লোকসভার ক্যান্ডিডেট। নরেনের এই ঔদ্ধত্য ভাষণ, যে পার্টির কিচ্ছু নেই, খালি 2-4টা লোক, 5 জন সিপিএম ছাড়া। আমাদের জোট সিপিএম এর সাথে। সিপিএম কে ভাবতে হবে যে ওরা কার সঙ্গে থাকবে। কুচবিহার জেলায় যদি সিপিএম কংগ্রেসের সঙ্গে না থাকে, তাহলে আমার জেলায় 2টো সিট আছে, একটা হচ্ছে আলিপুরদুয়ার এবং আরেকটা হচ্ছে জলপাইগুড়ি। কংগ্রেসের কর্মীরা ওখানেও নামবে না এবং সারা রাজ্যে এটার মেসেজ পৌঁছাবে। কোচবিহারের ভোট সিপিএম দিতে বাধ্য। ইন্ডিয়া জোটের প্রার্থী পিআরআই চৌধুরী। সিপিএম কে ঠিক করতে হবে যে ও ইন্ডিয়া জোটে আছে কি ইন্ডিয়া জোটে নেই। আমার নাম বিশ্বজিৎ সরকার, আমি রাজ্য কংগ্রেসের লিডার। হ্যাঁ, আমি রাজ্য কংগ্রেসের মেম্বার। আমি রাজ্য সেবা দলের প্রাক্তন চেয়ারম্যান। আমি অল ইন্ডিয়া ইউথ কংগ্রেসে ছিলাম, বহু পদে ছিলাম। এখন আমাদের আবার নতুন কমিটি হবে, আবার প্রার্থীর প্রপোজাল হচ্ছে। আমি প্রার্থীর MG Memorial School is a day English medium co-educational school with day boarding and creche facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpit, splash pool and dormitories, homely tasty food for day boarders and creche. The school offers all subjects in English. Vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow, we need good schooling today. Near Jilla Parishad, Coach Bihar.